ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, ইংলিশে ট্রান্সলেশন করার জন্য আজকেও আমি একটি মজার বাংলা সেন্টেন্স লিখেছি। যদিও এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় আমরা আগের ক্লাসে খুব সুন্দরভাবে শিখে নিয়েছি, তবুও আমি আজকে ওই একই ধরনের একটি সেন্টেন্স লিখলাম। কারণ এই ধরনের সেন্টেন্স বিশেষ করে আগের দিনে যে দুটি লিখেছিলাম তোমাদের মনে আছে, যেমন লোকটি মরতে মরতেও মরলো না, ফুলটি ফুটি ফুটি করেও ফুটলো না। আর আজকে যেটি লিখেছি, গরুটি গুঁতোতে গুঁতোতে গুঁতলো না। এই ধরনের সেন্টেন্স আমাদের সময়ে খুব ইংলিশে ট্রান্সলেশন করতে দেওয়া হতো, তাই আমি আজকেও এটি তোমাদের সামনে লিখলাম এবং দেখব কিভাবে এটিকে ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারি। তো চলো দেখি। দেখো, আগের ক্লাসে আমরা দেখেছি যে এই ধরনের সেন্টেন্সগুলোকে করতে গেলে অ্যাবাউট টু দিয়ে করতে হয়। তার আগে আমাদেরকে দেখে নিতে হয় যে এই সেন্টেন্সে দেখো দুটো পার্ট আছে, দুটো পার্ট এই ধরনের সেন্টেন্সগুলো থাকে। এখন এইটাতে কিভাবে দুটো পার্ট আমরা পাবো? দেখো, গরুটি গুঁতোতে গুঁতোতে গুঁতলো না, মানে একটা পার্ট হচ্ছে গরুটি গুঁতোতে উদ্যত হলো, প্রায় গুঁতোতে যাচ্ছিল, একটা পার্ট। দ্বিতীয় পার্ট কি? কিন্তু গরুটি গুঁতলো না। তাহলে দেখো প্রথম পার্টটা কি? গরুটি গুঁতোতে উদ্যত হয়েছিল বা গুঁতোতে যাচ্ছিল, তাহলে তার ইংরেজি করো। তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তাহলে লিখে দাও দ্য কাউ। আমি প্রথমে বললাম দ্য কাউ, খুব সুন্দর, দ্য কাউ। আগের ক্লাসে আমরা বুঝেছি দ্য কাউ। এবারে ওয়াজ, ওয়াজ কেন না পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, সেই জন্যই ওয়াজ। দ্য কাউ ওয়াজ। এবারে অ্যাবাউট টু দিয়ে বলতে হবে, দ্য কাউ ওয়াজ অ্যাবাউট টু, অ্যাবাউট টু। এরপরে তোমাকে যেটা করতে হবে এই ধরনের সেন্টেন্সগুলিতে, যে ক্রিয়াপদটির কথা বলা হবে সেই ক্রিয়াপদের ইংরেজি কিন্তু তোমাকে জানতে হবে। দেখো এখানে ক্রিয়াপদ হচ্ছে গুতানো, তার ইংরেজি কি? গুতানোর ইংরেজি কি? দেখো, গুতানোর ইংরেজি এই প্রথমে আমি লিখছি, দেখো হর্ন, HORN, হর্ন। এটা হচ্ছে পশুদের শিংকে বলা হয় হর্ন। এটা হচ্ছে নাউন, আমার এটা হচ্ছে নাউন। কিন্তু আমরা এই হর্নকে ভার্ব হিসেবে গোতানো অর্থে কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ হর্ন নাউন আমরা সিং সেই অর্থে ব্যবহার করি, এবং ভার্ব হিসেবে আমরা কি করতে পারি, এটাকে ব্যবহার করতে পারি গোতানো অর্থেও কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি বলবো? দ্য কাউ ওয়াজ অ্যাবাউট টু হর্ন, এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম। অর্থাৎ গরুটি গুতাতে উদ্যত হয়েছিল, এটা হচ্ছে আমার একটা পার্ট। কিন্তু গরুটি গুতলো না, তাহলে বাট, বাট। আর আমি গরুটি বলবো না, যেহেতু আমি একটা সেন্টেন্সেই করে নিচ্ছি বাট দিয়ে, এবং দা কাউ অলরেডি আমি সাবজেক্ট জুড়ে নিয়েছি, সেই জন্য আমি কি বলবো, আর আমার সাবজেক্ট বলার দরকার নেই। বাট ডিড নট, বাট ডিড নট। এবারে কি? ডিড নট এর পরে ফার্স্ট ফর্ম অর্থাৎ হর্নই আসবে ভার্ব হিসেবে, বাট ডিড নট হর্ন, কিন্তু গুতলো না। তাহলে কি পেলাম? দেখো, দা কাউ ওয়াজ অ্যাবাউট টু হর্ন, গরুটি গুতোতে উদ্যত হয়েছিল, বাট ডিড নট হর্ন, কিন্তু গুতলো না। অর্থাৎ গরুটি গুতোতে গুতোতেও গুতলো না। দ্য কাউ ওয়াজ অ্যাবাউট টু হর্ন বাট ডিড নট হর্ন। তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমরা এগুলোকে করছি? আমি এইটিকে আজকে দেখালাম। এরপর এর ক্লাসে এই ধরনের সেন্টেন্স অনেকগুলি থাকবে, সেগুলি তোমাদেরকে আমরা দেখিয়ে দেব। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরের ক্লাসে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।